চিকেন কারি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় আমাদের কোথাও বেরোনোর থাকে, অথচ রান্নাও করতে হবে। এই অবস্থায় এরকম যদি একটা আইটেম তৈরি করা যায় তাহলে দেখুন খুব সুবিধা হবে। চলুন দেখে নিই কীভাবে করব। দেখুন, ঝটপট চিকেন কারিতে আমি হাফ কেজি চিকেন নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা, 3টে তেজপাতা, 1 চা চামচ সরষের তেল বা সাদা তেল যেটা আপনাদের ইচ্ছে দিয়ে এটাকে মাখবেন। মেখে আর একটু গরম মশলা, ভিডিওটা বারবার চালিয়ে দেখে নেবেন কী কী দিয়েছি। আর ইচ্ছে হলে আলু দেবেন, না হলে দেবেন না। আমি আলু দিয়েছি। হয়ে গেল। এইভাবে চিকেনটাকে মেখে নিলেন। মেখে নেওয়ার পরে এদিকে আপনি, এটা আমি কুকারে করছি, যেহেতু ঝটপট বলেছি আমি কুকারে করছি। কি করছি, কুকারে আমি দেখুন তেল 1 টেবিল চামচ তেল দিচ্ছি। এখানে 1 চা চামচ তেল চিকেনে, আর এখানে কুকারে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। আমি জ্বালিয়ে রেখেছি গরম হওয়ার জন্য, তাড়াতাড়ি হবে করে। এবার আমি কি করছি, প্রথমেই এখানে দেখুন আছে এলাচি, দারচিনি, লং আর সাজিরে। এটা আপনি ফোড়ন দিয়ে দেবেন। এই ফোড়ন দিয়ে দিলাম। আরেকটা কথা বলে নেই, যদি আপনার ঘরে দই, এখানে 2 টেবিল চামচ দই আর 2 টেবিল চামচ টমেটো পেস্ট আছে। এই দুটোর মধ্যে কোনোটাই যদি আপনাদের ঘরে না থাকে তাহলে একটা বড় টমেটো ছোট ছোট টুকরো করে কেটে, এই যে আমি ফোড়ন দিলাম, এখানে এই পেঁয়াজও দিলাম ফোড়ন, এখানে টমেটো দিয়ে দেবেন। কোনো অসুবিধা হবে না, পেস্টেরও কোনো হেল্পের হবে না। টমেটো ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দেবেন। আমি এখানে টমেটো পেস্ট, দই সব দিয়েছি। এই একটু নাড়াচাড়া করে, জাস্ট নাড়াচাড়া করে দেখুন আমি কতক্ষণ লাগবে। দেখুন 10 মিনিটের মধ্যে পুরো চিকেন তৈরি হয়ে যাবে। এবার আমি কি করছি দেখুন, এটা ভাজা ভাজা করলাম। এবার আমি সব ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এই যে মেখে রেখেছি ঠিকই না, একটা পেঁয়াজ কুচি, 2-3টে তেজপাতা, 2 টেবিল চামচ দই, 2 টেবিল চামচ টমেটো পেস্ট, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এই সব দিয়ে চিকেনটাকে মেখে আমি দেখুন এখানে একটু নাড়াচাড়া করবো, মানে কষাবো। জাস্ট কয়েকবার নাড়াচাড়া করে আপনি জল দিয়ে দেবেন, হয়ে যাবে ঝটপট চিকেন কারি। দেখুন, আপনাদের ওভেনের, গ্যাস স্টোভের সব থেকে বড় যে বার্নারটা, তাতে কুকারটাকে বসাবেন, কারণ ঝটপট হতে হবে। আমি এই বড় বার্নারে নিয়ে এসেছি। এই দেখুন একটু নাড়াচাড়া করলাম। যদি হাতে সময় থাকে একটু বেশি সময় নাড়াচাড়া করবেন, যদি সময় না থাকে কয়েকবার নাড়াচাড়া করেই জল দিয়ে দেবেন। আমি দেখুন এখানে তো 2 টেবিল চামচ দই আর 2 টেবিল চামচ টমেটো পেস্ট আছে, আগেই বলেছি। তাতে তো একটু গ্রেভি হয়েছে। এটা মনে করুন 3 জন খাওয়ার মতো আমি করছি। এই হাফ কাপ জল দিচ্ছি। এটা 3 লিটারের প্রেসার কুকার। এতে আমি হাফ কেজি চিকেন করছি, আপনারা 1 কেজি মতো চিকেন করতে পারবেন। এই হাফ কাপ জল দিলাম, দেখলেন। এবার আমি এটার মুখ বন্ধ করে দিচ্ছি। 5টা সিটি পড়বে, আপনার হয়ে যাবে চিকেন কারি। আমি এখানে বসালাম। এখানে এটা 5টা সিটি পড়ার পর আমি ফিরে আসছি। দেখুন, এটা আপনাদের বলেছিলাম 5টা সিটি হলে ফিরে আসবো। 5টা সিটি হওয়ার পরে কুকার ঠান্ডা হয়েছে, এখন আমি খুলবো। আপনাদের যদি কোনো আর্জেন্ট থাকে, 5টা সিটি দেওয়ার পর আপনারা কোথাও চলে যেতে পারেন, এসে কুকার খুললেই হলো। এই দেখুন একটু বাষ্প বেরোচ্ছে না। আমি এখন কুকারটা খুলছি। এরকম আপনার বাইরে চলে গেলেন, এসে এটা খুললেন। এবার কি করব দেখুন, যেহেতু এখানে টমেটো পেস্ট আর দেওয়া আছে, মানে দই দুটোই দেওয়া আছে, এই জন্য আমি মনে করি হাফ চা চামচ চিনি দিলে এটা টেস্ট হবে। দিয়ে না এটাকে একবার একটু গরম করে নেব। আপনাদের যদি না চান আপনারা নাও দিতে পারেন চিনি। এই দেখুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কতক্ষণ লাগবে দেখুন, 10 মিনিটও লাগেনি। সিটি মারতে যেটুকু সময়, এই একটু করে নিলাম। আরেকটা আমি কি করবো, এই দেখুন একটু চিনি দিয়ে জাস্ট একবার ফুটে উঠলো, ফুটে উঠেছে দেখুন, চিনি দিলাম। এইবার যদি বেশি সুস্বাদু করতে হয়, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন বেশি সুস্বাদু করতে হয় যদি আপনারা চান, এই দেখুন 1 চা চামচ, এটা 3 জনের মতো চিকেন, হাফ কেজি চিকেন 3 জনের মতো আমি করেছি, হাফ চা চামচ আমি ঘি দিলাম।
আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন, তার জন্য কোনো হেরফের হবে না, ঘি দিলে একটু বেশি সুস্বাদু হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে কিরকম এর চেহারাটা হয়েছে। খুব ভালো গন্ধ বেরিয়েছে, আর আমি আগেও করে খেয়েছি, ভীষণ সুস্বাদু খেতে আর ঝটপট রান্না। ধরুন টোটাল 6 থেকে 7 মিনিট লাগবে। অবশ্যই করে দেখবেন আমি ঠিক বললাম কিনা। এই দেখুন ঝটপট তৈরি হয়ে গেল ঝটপট চিকেন কারি। করে দেখুন, মনে হলো যেমন শর্টকাটে হয়ে গেল, কিন্তু ভীষণ খেতে ভালো আর শরীরের জন্য উপকারী। তাহলে এই পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন সবার সাথে, আর সাবস্ক্রাইব যারা করেননি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেন্স কিচেনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।